তবে এমন নামাজ পড়ে আমার নবীর সাহাবীরা, শোনো, রাসূলুল্লাহ একদিন যুদ্ধের ময়দানে গেলেন, সেখানে শত্রুপক্ষ হানা দিবেন, এই ভয়ে রাসূলুল্লাহ ঘর নিজে কি করলেন, আবদ্ধ জায়গা রাসূলুল্লাহ গেলেন। নবীজি বললেন এই ঘরটা পাহারা দিবা। এই ঘরের ভিতরে তাঁবুর ভিতরে রাসূলুল্লাহ রইলেন। রাসূলুল্লাহ তাঁবুর মধ্যে বিশ্রাম করতেছিলেন। সাহাবী দুজন সাহাবীকে হুজুর ডিউটি দিলেন, একজন রাত 12টা পর্যন্ত ডিউটি করবে, আরেকজন 12টা থেকে শেষ রাত পর্যন্ত ডিউটি করবে। মুসলমান শুনে নাও, রাত যখন 12টা পর্যন্ত একজনের ডিউটি হয়ে গেল, দ্বিতীয় জন যখন 12টার পর থেকে শেষ রাত পর্যন্ত ডিউটির জন্য আসছে, উনি এসে চিন্তা করে শুধু শুধু জেগে জেগে লাভ কি, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, যেহেতু শত্রুপক্ষের মানুষ নাই, শত্রুপক্ষের মানুষ আসার সম্ভাবনায়। এইবার উনি উত্তম রূপ অজু করে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে এত মজা পাচ্ছিল, এত ভাবে এত সুন্দর মজা পাইতেছিল নামাজে দাঁড়ায়া। এদিকে শত্রুপক্ষের মানুষ আসলো, আসিয়া এটা গাছ মনে করে তীর মারলেন, যে মানুষ না গাছ দেখার জন্যে। একটা তীর মারছে, তীরটা উরুতের এপার ওপার হয়ে গেছে, পাপ উরুতের মধ্যে প্রবেশ করেছে। আর একটা তীর মারার জন্য যখন ধরছে, এই তীরটা বুক বরাবর আসতেছে। হঠাৎ করে সাহাবী নামাজ ছেড়ে দিছে। নামাজ ছেড়ে দেওয়ার পর এরপরে রক্ত ছুটতেছে জমিনের মধ্যে। রাসূলুল্লাহর ঘুম ভাঙল সকালবেলা। রাসূল উঠে দেখে সাহাবীর উরুতের মধ্যে তীর ভরা রয়েছে। সাহাবীকে জিগায়, তোমার উরুতের মধ্যে কেমনে তীর ভরা হলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার রাত 12টার পর থেকে ডিউটি শুরু হলো, চিন্তা করলাম শুধু শুধু রাতটা নষ্ট করব কেন, আমি নামাজের মধ্যে কাটায়া দিই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াইতেছিলাম, এত মজা লাগতেছিল, এত ভালো লাগতেছিল নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই একটা তীর এসে যখন আমার উরুতের মধ্যে লেগে গেছে, আমি টের পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামাজের ভিতরে এত মজা পাইতেছিলাম, যদি আপনি যদি খালি একমাত্র তাঁবুর ভিতরে না থাকতেন, আপনার উপর আক্রমণ করবে আশঙ্কা যদি আমার না থাকতো, আমার যদি তীর এসে আমার বুকটা ঝাঁঝরা করে দিত, আমি এত সুন্দর মজা পাইতেছিলাম নামাজে, আমি নামাজ ছাড়তাম না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা রে, তোমরা যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারো, আমি নবী ওয়াদা করলাম হাত ধরে জান্নাতে নিয়ে যাব। কার কথা? নবীজির কথা। রাসূলুল্লাহ বললেন, এর মধ্যে সব চাইতে গরিব একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। নাম কি? জোরে বলেন, নাম কি? যেমন আপনাদের অনেকে এখানে অনেক সারা দিন ধরে মাছ ধরে, অনেক গরিব মানুষ আছে, আবার ধনী মানুষও আছে না? এইরকম গরিব একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ আনসারী। আনসারী রাসূলুল্লাহর ওয়াজ শুনতেছে। হুজুর নামাজ শেষ করিয়া সাহাবীদের নিয়ে বর্ণনা শুরু করলেন। এর মধ্যে দেরি হয়ে গেল, আলোচনা শেষ করতে একটু সময় লাগছে। রাসূলের সাহাবী বাড়ি গেলেন। বিবি ডাক দে বলে, স্বামীরে, আপনারা তো রাত হলো কেন, দেরি হলো কেন? বিবি ডাক দে, আপার স্বামী ডাক দে বলে, বিবি, রাহমাতুল লিল আলামিন আজকে ওয়াজ করছে, সেই আলোচনা শুনতে যা একটু দেরি হয়ে গেছে গো। বিবি ডাক দে বলে, স্বামীরে, কি ওয়াজ করছে আগে বলেন। বলে, স্বামীরে, বিবিরে, আমার নবী আজকে ওয়াজ করছে, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো ওক্তে মতো আদায় করতে পারে, রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দে কয়, স্বামী, জীবন আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, কোনো আপনার কাছে কোনো বালাখানা চাই না, আপনার কাছে ছোট্ট একটা দাবি, যেহেতু আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনার কাছে আমি একটা দাবি করব, সেই দাবিটা হলো আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে আমিও যেন রাহমাতুল লিল আলামিন আপনার সঙ্গে জান্নাতে যেতে পারি। এ মুসলমান, গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো গো।
আব্দুল্লাহ আনসারী বলে, স্বামী জীবনে কিচ্ছু চাই না আমি, আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারি। জোরে বলা যাবে না? আমার নবীজি প্রতিদিন আব্দুল্লাহ রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে, আগের কাতারে দাঁড়ায় যায়, সালাম শেষ করিয়ে রাসূলুল্লাহ তাকায় দেখে আনসারী নাই। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমি প্রতিনিয়ত দেখি আমার আনসারীকে জামাতে আসতে, কিন্তু জামাত শেষ না হতে হতেই আনসারীর চেহারা দেখতে পাই না। সাহাবীরা বলে, হুজুর নিশ্চিত কোনো দুনিয়ার কোনো ঝামেলা আছে, দুনিয়ার কোনো কাজে ব্যস্ত আছে। আমার নবী বললেন, আমি নিজেই যাব, খবর নিব আমার আনসারীর কি হয়েছে। রাসূলুল্লাহ চলে গেলেন আনসারীর বাড়িতে, সালাম দা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম হালাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার নবীজি সালাম দিলেন, তিনবারের একবার উত্তর পাইলেন না। রাসূলুল্লাহ মনে একটু কষ্ট পায় ফিরে চলে আসলেন। নবীজির পিছন থেকে পাশাপাশি যা সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তুমি তিনবার সালামের জবাব দিলাম, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি তিনবারই সালাম শুনেছিল, উত্তর দাও নাই। আনসারী বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সালামের জবাব কেন দিই নাই, কেন জবাব আমি আপনাকে কেমনে করে দিব? যদি একটু দয়া করে আমার বাড়িতে যাইতেন। রাসূলুল্লাহ বলেন, চলো যাই। রওনা হয়ে গেলেন। আনসারী বাড়িতে যা দরজা খুলে দিলেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে দেখেন রাসূলুল্লাহ ঘরের ভিতরে বিশাল একটা গর্ত খোঁড়া। নবীজি বলেন, আনসারী রে, তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত খোঁড়া কেন? বলে, হুজুর যখন আপনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম, এই কারণে সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, কি বলতে চাও? আমার নবী ডাকতে বলে, আনসারী রে, তুমি কি বলতে চাও? আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কারণে আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী বলে, আনসারী কি বর্ণনা করতে চাও বলো। আনসারী বলে, নবী গো, ও মায়ার নবী, ওই কদে আপনি কিছুদিন আগে ওয়াজ করলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আপনি তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ওয়াজটা আমি বাড়ি এসে করি। আমার বিবি কয়, স্বামীরে, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত সালাত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। নবী গো, আমি এমন গরিব মানুষ, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র 1 টুকরা কাপড় গো। যখন আজান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বয়া থাকে, আমি নামাজ শেষ করে বাড়িতে আসি, আবার এই গর্তের মধ্যে প্রবেশ করি। ইয়া রাসূলুল্লাহ, আমার পণ্যের কাপড়টা খুলে দিই, এই কাপড়টা পরিধান করে আমার বিবি নামাজে দাঁড়ায়া যায়। আপনি যখন আমাকে সালাম দিয়েছিলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমি উলঙ্গ অবস্থায় গর্তের মধ্যে বসেছিলাম, এই কারণে সালামের জবাব নিতে পারি নাই। আমার নবী ডাকতে বলে, আনসারী রে, আমার বুকের মধ্যে আয়। আমি নবী ওয়াদা করেছি, আমি নবী কথা দিলাম, ইয়াউমাল কিয়ামতের ময়দানে তোদের স্বামী স্ত্রী দুজনকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবীর সাহাবীরা যদি 1 কাপড়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করতে পারেন, আপনি কেন পারবেন না? জবাব দিতে পারবেন না?
কারণ রাসূলুল্লাহ নামাজের জন্য কত কষ্ট করেছে, নামাজের জন্য তালিম দিছে, নামাজের জন্য নবীর সাহাবীরা। আপনারা জানেন মুসলমান, এই নামাজের জন্য রাসূলুল্লাহ জীবনে কত কষ্ট করেছে। নামাজের দাওয়াত দিতে যাইয়া রাসূলের রক্তে লাল হয়েছে জমিনের মধ্যে, নবীর গায়ের রক্ত জমিনের মধ্যে ঝরছে। নামাজের দাওয়াত দিতে যাইয়া রাসূলুল্লাহ মানুষের উপহাস হয়েছে। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যাইয়া নবীর উপরে পাথর আঘাত চলেছে। রাসূলুল্লাহ নামাজের দাওয়াত দিতে যাইয়া কত মানুষ যখন নবীজি এই দাওয়াত দিতে যায় কত না কষ্ট করেছে। সেই নামাজকে হলে সুন্নাতুল জামাতের ভাইরা সেই নামাজ কাজা করতে পারে। সে জীবনে রাসূলুল্লাহ জামাতে খালি নামাজ পড়েন নাই, জামাতের গুরুত্ব দিছে। জামাতের গুরুত্ব কত দিছে? রাসূলুল্লাহ অসুস্থ হয়ে গেলেন, আমার নবীজি অসুস্থ হয়ে গেলেন। পর রাসূলুল্লাহ ডাক আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে বলছে, আয়েশা সিদ্দিকাকে বললেন আসরের নামাজের বা জোহরের নামাজের ইমামতি আমার অমুক সাহাবী বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আম্বাজান নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ বলেন না। মাঝে মাঝে নবীজি অসুস্থ হয়, মাঝে মাঝে হুঁশ হয়। নবীজি আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা, আয়েশারে নামাজ হয়েছে, নামাজ হয়েছে, আজান হয়েছে? যে না। হঠাৎ করে রাসূলুল্লাহ নামাজ উঠলেন আর ইমামতি করতেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সময় নবীজির হুঁশ হলেন। হুঁশ হওয়ার পর নবীজি আমার বললেন নামাজ দাঁড়াই দেখেন। হুজুর বললেন জানালা দেখে দাঁড়ালেন। দাঁড়ানো আয়েশারা আমার মাথাটা উঁচু করে ধরলেন। আম্মা জান আয়েশা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা উঁচু করে ধরলেন। উঁচু করার পর নবী দেখলেন জানালা দিয়া, জানালার কাপড়টা সরাই দিলেন, দিয়ে দেখতে পারলেন জামাতে নামাজ হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি হাওমাও করে কেঁদে দিছে, ছোট মানুষের বালকের মতো নবীজি ফুফায় ফুফায় কাঁদতেছে। আম্মা জান আয়েশা চিন্তা করে, নবীজির আম্মা জান আয়েশার ভিতরে দুইটা ভয় বিরাজ করতেছে। একটা হলো রাসূল বেঁচে থাকতে ইমাম পরিবর্তন, তার মানে আমার নবী আর বেশি দিন দুনিয়ার মধ্যে নাই। কারণ আমি বুঝতে পেরেছি, আম্মা জান আয়েশা বলতেছে আমার বুঝতে বাকি নাই যে আমার রাসূলুল্লাহ হয়তো আমাদেরকে ফাঁকি দিয়ে চলে যাবে, যেহেতু ইমাম পরিবর্তন। দ্বিতীয় হলো আমার রাসূল বেঁচে থাকতে আমার আব্বাজান ইমামতি করতেছে, হয়তো রাসূল সহ্য করতে পারে না। অনেকটা ভেবে রাসূলুল্লাহ কাঁদতেছে। আমার নবীজিকে জিজ্ঞাসা করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিগায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কাঁদছেন কেন? আপনি কি কষ্ট পেয়েছেন? কয় না আয়েশারে, আজকে আমার এই কান্না কষ্টের কান্না না, এটা আমার আনন্দের কান্না। আমি নবীজি নামাজের জন্য কত কষ্ট করলাম, আমি নবীজি নামাজের দাওয়াত দিতে যে কত সংগ্রাম করলাম, আমি কত আঘাত পাইলাম, কত আমার উম্মত সাহাবীরা কত মার খেলো, আমি নিজে নবী মার খাইলাম। আজকে আমি শেষ জীবনে আমার দু চোখ ভরে দেখে গেলাম, দু নয়ন ভরে দেখে গেলাম যে আমার উম্মতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরত আলী বলেছিল যে আমার দুইটা শক্তি আছে আমার সাথে, একটা শক্তি আমার আল্লাহ, দ্বিতীয় শক্তি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। আমরকে যখন হত্যা করার উদ্দেশ্যে হযরত আলী রওনা দিয়েছিল, আমর বলতেছিল আলী তুমি যে আমার সঙ্গে আক্রমণ করতে এসেছো, আমাকে হত্যা করতে এসেছো, তোমার অস্ত্র কই, তোমার জনবল কই? আমার দেখো কত অস্ত্র, আমার কত জনবল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিল তুমি কি জানো যেদিন থেকে আমি ইসলাম কালেমা প্রচার করলে কালেমা গ্রহণ করেছি, সেদিন থেকে আমার দুইটা শক্তি, একটা শক্তি আমার নবীজি, একটা শক্তি আমার আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের দুইটা শক্তি, তিনটা শক্তি, এক হলো আমার আল্লাহ, দ্বিতীয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয় শক্তি আমরা পীর মাশায়েখ মানি, পীর মাশায়েখদের দোয়া আমাদের সঙ্গে আছে। যারা বলেন ঠিক কিনা, আর একটু যারা বলেন ঠিক কিনা। ভয় নাই, ধৈর্য ধরেন। আমরা যদি সময় পাই আমি একদম গুরুত্বপূর্ণ একদম সেই ইতিহাসগুলো বলবো, যদি সময়ের অভাব, যেহেতু আলোচনা একটা বিষয়ের উপর আমাকে বলছে হুজুর নামাজের পর একটু কথা বলবেন, সেটা বলতে যে আমার একটু সময়, তবুও এই নামাজটা নিয়েও সংগ্রাম করেন। আপনারা জানেন না আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করেন, আপনারা নামাজ পড়েন আর আমাদের বিরোধিতা করেন। রাসূল বলছে একদল আলেম বাইর হবে, তাদের জবানের কথা থাকবে মিষ্টি, তাদের মুখের ভাষা থাকবে মিষ্টি, তাদের নামাজ হবে মনে হবে তারা যেন নামাজ পড়ে, তাদের নামাজ ছাড়া আর অন্য কোনো, তাদের মসজিদ এমনভাবে তারা নামাজ পড়বে, এমনভাবে তারা কোরআন তেলাওয়াত করবে, মনে হবে কোরআন যেন ওদের জন্য, ওরা যেন কোরআনের জন্য, ওরা যেন নামাজ যেন ওদের জন্য, অথচ তাদের মনটা থাকবে নিগ্রহ হাফ, ওই যে আপনার কিসে, ওই কিসের মতো,
নিগ্রো বাঘের মতো, ঝিংসুটে বাঘের মতো। বাঘের দেলে যেমন মায়া দেয়া থাকে না, তার একটা প্রমাণ আপনারা দেখেছেন। সুন্নি জামাতের যত মায়া আছে, ওই অসংখ্য কপালে দাগ পড়া অনেক মৌলবী দেখেছি, মানুষ হত্যা করতেছে, মানুষকে তারা জবাই করতেছে, তাদের দেলে কোনো মায়া নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু একটা কথা বলে যাই, হয়তো আমার উপর আক্রমণ হতে পারে, হয়তো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমি ভয় পাই না কখনো, আমি সিদ্দিকী সাহেব। তবে একটা কথা বলি, বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যত বড় বক্তা হোক না কোনো, যত বড় আলেম হোক, যত বড় পীর সাহেব হোক, আজ পর্যন্ত তাদের কপালে দাগ পড়ে নাই। কারণ আমরা কপাল ঘষে নামাজ পড়ি না। জোরে বলেন ঠিক কিনা? আর ওদের দুদিন পড়া পরে কপালের ভিতরে এত বড় দাগ পড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আরে ভাই, রাসূলুল্লাহ জীবন চরিত্র পড়েন না? উন্ডা নবীজির কান ছিল কেমন, নাক ছিল কেমন, চোখ ছিল কেমন? আজ মোল্লা এত ওয়াজ করো, নবীজির কপাল মুবারক দিয়ে নূর চমকাতো, তোমাদের কপালে কালো দাগ হয়, ঘটনাটা কি? কথা বলেন ঠিক কিনা? একটা সুন্নি জামাতের, একটা সুন্নি আলেমের, একটা সুন্নি নক্ষত্রের একটার কপালে দাগ দেখবেন না। মার পেট থেকে পরে নামাজ পড়ছি, আজ পর্যন্ত নামাজ তো কাজা যায় নাই, কিন্তু একটা দাগ হয় নাই, কারণ আমরা কপাল ঘষি না। কিন্তু রাসূলুল্লাহর কপাল মুবারক কেমন ছিল এটা ওয়াজ করো, এ জায়গা ওয়াজ করো। সেখানে গেলে আমরা বুঝতে পারছি এখন ওদের চরিত্র। আমি ছোট্ট একটা আয়াত পাঠ করছি, এক আয়াতের তাফসীর করলে রাত শেষ হয়ে যাবে। দেখা যাক, আগানো যাক। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তোমার দুরুদে আসে খয়ুতলা ইয়া নবী। মহব্বতে বলেন নবী মুহাম্মদ। সেরে ফার্স্ট হলো চট্টগ্রামের মানুষ, আমরা কইতারি নি ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার দুরুদে আসে খয়ুতলা, বলেন আপনার দুরুদে ওগো, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা। ওগো আপনার দুরুদ পড়ে ফেরেশতারা ইয়া নবী। মারহাবা বলেন না? নবীরে কত ভালোবাসা, আল্লাহ পড়ে দুরুদ, কত বুঝিনি রে বা। ফেরেশতারা পড়ে, আল্লাহ নিজে হরে। আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতা ইয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনার দুরুদে আসে খয়ুতলা, বলেন আপনার দুরুদে যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী। ওগো যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা, ওগো আপনার দুরুদে আসে খয়ুতলা ইয়া নবী, ইয়া নবী মুহাম্মদ। ওগো আপনার দুরুদে আসে খয়ুতলা, বলেন আপনার দুরুদে কাঙ্গালের এই মিনতি, ওগো কাঙ্গালেরি ঘটি বাঙ্গার এই মিনতি, শোনো মদিনাওয়ালা, আমরা আর কিছু চাই না, চাই শুধু কদম তলা ইয়া নবী,
এ নবী মোহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়ুতলা বলেন আপনার এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম তওবাকারী আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে পছন্দ করে, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুযোগ পাইলাম তওবা করলাম। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করে সাল্লা নামাজ দিয়া, রাতও শুরু করে সাল্লা নামাজ দিয়া। আলহামদুলিল্লাহ, যেহেতু আপনারা চট্টগ্রামের মানুষ, আপনারা মুসলমান, শুনে নেন, এলাকার মানুষগুলো খোদাবিও বেশি, খোদার প্রেমিক বেশি। যেহেতু আমরা রব্বে কারিমের গোলাম, ভাই বলছে সবই তো সুন্নি জামাতের ভাইয়েরা। আমার কমিটির ভাইয়েরা বলছে অসংখ্য সুন্নি জামাত এখানে ভরপুর, নবীর আশেকে ভরপুর। সেহেতু নামাজের ওয়াজ তো করাই লাগে না। যেহেতু আজকে ওয়াজ করা লাগবে আপনাদেরকে নিয়ে, কাদের নামাজের ওয়াজ করার দরকার? ইহুদি খ্রিস্টানদের কাছে, অমুসলিমদের কাছে আজকে নামাজের ওয়াজ করা লাগে। মুসলমানদের কাছে বড় লজ্জা লাগে, জোরে বলেন ঠিক কিনা? এর মুসলমান রাত শুরু করেছে আমার রব্বে কারিম নামাজ দিয়া গো, দিন শুরু করেছে নামাজ দিয়া। রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত দিনের শুরু হলো ফজর। মুসলমান 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হয়ে গেলা। এখন সুন্নি জামাতের যদি সদস্য বলে দাবি করতে হয়, অবশ্যই রাসূলের সুন্নাত মেনে চলা লাগবে কি লাগবে না? জোরে বলেন, লাগবে কি লাগবে না? এখন মুখে মুখে বললেন আমি হালে সুন্নাতুল জামাতের একজন কর্ণধার, আমি ভাইস প্রেসিডেন্ট, আমি অমুক প্রেসিডেন্ট, অমুক মোল্লা। মসজিদে আজান দিলে খবর পাই না, লজ্জা লাগে। অন্য কেউ দেখে তখন আমাদেরকে লজ্জা দেয়। সুন্নি জামাতের মানুষ নামাজ পড়ে কম, এটা বড় লজ্জা লাগে। কথাগুলো শুনলেও কষ্ট হয়, কারণ নামাজ মুসলমান শুনে নাও, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। ভাই রইসুদ্দিনকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। উনি ফজরের নামাজ নিজেই জামাতে পড়াইছে, নিজেই জামাতে নামাজ পড়াইছে মুসল্লিদেরকে নিয়ে। উনি রাসূলের সুন্নাত তরিকায় সালাতু সালাম পাঠ করিয়া আযান দিছে, মসজিদের মধ্যে সালাতু সালাম পাঠ করা হয়েছে। এরপরে দুনিয়া থেকে তারে বিদায় করে দিছে। আমি মনে করি মুসলমান শুনে নাও, তিনি 1 নম্বরেই নবীর প্রেমিক ছিল, আল্লাহর গোলাম ছিল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি আপনি রাতের দিনের মধ্যে মৃত্যু হয়, সুন্নাতু পড়েন নাই, ফরজও পড়েন নাই, কার দলের লোক হইবেন? 2 রাকাত সুন্নাতের সঙ্গে সম্পর্ক নাই, ফরজের সঙ্গে সম্পর্ক নাই, নবীর সাথে সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। আপনার সম্পর্ক মাস্টার ইবলিসের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুনে নাও, শুনে নাও, 1 ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার 1 খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এখন আপনার জীবন থেকে যত নামাজ চলে গেল, এই নামাজের হিসাব যদি রব্বে কারিম ধরে, বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি না, রাত শুরু করেছি, মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাত্রে ঘুমায়, সকালে মরা মানুষ। কারণ দুনিয়া থেকে কখন আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে যাবে। তবে 2টা টাইমে মরণ, একটা হলো রাত, একটা হলো দিন। দিন তো শেষ করলাম, রাত তো শুরু করেছি, 10টা পার করে ফেলেছি, মরণ হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে। মুসলমান শুনে নাও, এর রাতের শুরু হলো মাগরিব। বান্দা সারা দিন ভরে কর্মস্থলে ঘোরাঘুরি করছো,
আল্লাহর অক্সিজেন নিছো, হাওয়া বাতাস গ্রহণ করেছো, জমিনের মধ্যে বিচরণ করেছেন, কত পদ্মা নদী দিয়া মাছ মেরেছেন, সাগরের মাছ মেরেছেন, কত কি করছেন রে বান্দা। ও বান্দা, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে মৃত্যু হয়, তোমার মরণটা হবে আল্লাহর গোলাম, রাসূলের প্রেমিক। জোরে বলেন ঠিক কি না? অথচ এই নামাজের জন্য রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে কত কষ্ট করেছে নামাজের জন্য। ও যুবক, রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা, আমি তোমাদের এমন একটা আমল দিয়া দিব, যেটা আমল করলে আমি নবী তোমাদের হাত ধরে জান্নাতে নিব। এখন আমি হাত উঠাইতে বলবো, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু 2 হাত প্রসারিত করে দেখা দে। নবীজি তো উম্মতকে এত সুন্দর পথ দেখা দিছে। নবী বলে, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন না সুবহান। আর একটু জোরে, আর একটু জোরে। যে এখন এমন নামাজ পড়ি, হাত পা খাজুয়ের নামাজ পড়ি, গলা খাজুয়ে নামাজ পড়ি, নামাজের ভিতরে লা কখরিল্লা ব্যতীত হুজুর মানে হাজের নাজের কল মানে আত্মসালাত মানে নামাজ, লা সালাতা ইল্লা বিহুজুর কল, নামাজ নয় হুজুরি দেল ব্যতীত। যতক্ষণ পর্যন্ত নামাজের ভিতরে আল্লাহকে হাজের নাজের না করে নামাজ দাঁড়াইব, ওই নামাজে আপনার কোনো থেকে কাজে লাগবে না। ওই নামাজে আপনার চুরি করা ঠেকাবে না, ওই নামাজে মিথ্যা বলা ঠেকাইবে না, ওই নামাজে আপনার গিবাত করা ঠেকাইবে না, ওই নামাজে আপনার জিনা করা ঠেকাবে না, ওই নামাজে আপনার মিথ্যা বলা ঠেকাবে না, ওই নামাজে আপনার চগলখুরি ঠেকাবে না, কারণ ওই নামাজ আপনার হচ্ছে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। মাওলানা রইসউদ্দিন, মাওলানা গভীর মনোযোগ। ওনার অপরাধটা কি? ওনার অপরাধটা সালাতু সালাম পাঠ করা, ওনার অপরাধটা রাসূলকে ভালোবাসা, জানমালের চাইতে নিজের পরিবার পরিজনের চাইতে রাসূলকে ভালোবাসা। এটাই কি তার অপরাধ? এটাই কি তার অপরাধ? ওখান থেকে মুসলমান শোনো, এত কিছুর পরে, এত কিছু সত্য প্রকাশের পরে, যারাই সত্য প্রকাশ করেছে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। যারা যে সমস্ত মা বোনেরা সত্য প্রকাশ করেছে, 2টা মত, একটা হলো 8 রাকাত, আর একটা হলো 20 রাকাত। রমজান মাস থেকে শুরু হয়েছে। সত্য কথাটা শুনে নেন বাবা। বলছে, এক দল বলছে হুজুর 8 রাকাত পড়াবেন, আরেক দল বলছে হুজুর 20 রাকাত পড়াবেন। মাওলানা রইসউদ্দিন বলছে, আপনাদের কাছে আমার দাবি হট্টগোল করেন না, যেহেতু আমি আপনাদের ইমাম, আমি দোয়া পড়ি আনা ইমামুল লিমান হাজারা মিয়াজু, আপনারা পড়েন ইফতিদাতুল বেজাল ইমাম, আপনারা দায় দেন আমার। আপনারা যারা 8 রাকাতের পক্ষে, তারা 8 রাকাত নামাজ পড়ে বিদায় হয়ে যাবেন, পিছন থেকে সরে যাবেন। যেহেতু আমি একজন সুন্নি আকীদার আলেম, আমি 20 রাকাতই পড়ব। যাদের 20 রাকাত পড়ার দরকার তারা 20 রাকাত পড়বেন, আর যাদের 8 রাকাত পড়ার দরকার 8 রাকাত পড়বেন। এত সুন্দর সাজেশন, এত সুন্দর ডিসিশন দেওয়া আলেম বর্তমান যুগে খুব কম আছে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে অসংখ্য ভণ্ড কামেল নাকেস পীর আছে। এই নাকেস পীর গুলো দুনিয়া হাসিলের জন্য ওরা সত্যকে মিথ্যা বলতে পারে, মিথ্যাকে সত্য বলতে পারে। ওরা নিজের পক্ষকে ভারী করার জন্য ওরা দিনকে রাত বানাইতে পারে, রাতকে দিন বানাইতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এই ভণ্ড পীর মাওলানা রইসউদ্দিনের বিরোধিতা এমন ভাবে করছে, বলছে উনি বলৎকার করছে। নাউজুবিল্লাহ বলেন না? মিথ্যা তোহমাত দিয়া। আরে 3 মাস আগে যদি বলৎকার করে থাকে, আমরা বলৎকারের পক্ষে না। বলৎকার যারা করবে, এক কথায় জিনার শাস্তির বিধান আমরা যেভাবে স্পষ্ট করেছি, আমরা জানি ইতিপূর্বে অনেক বক্তা জিনা করে নারী নিয়া ধরা পড়া পর ফুলের মালা পেয়ে বাইর হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কখনো জিনাকারী বলৎকারের পক্ষে না, সারা জীবন আমাদের জিনার বিপক্ষে আলোচনা করেছি। রাসূলুল্লাহর আদর্শ, কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য। কারণ জিনার শাস্তির বিধান হলো, যদি কোনো যুবক যুবতী জিনা করে, তার জিনার ওই বলৎকার করে, তার শাস্তির বিধান হলো
তাকে 100 ডুরা মারতে হবে গায়ের মধ্যে। যদি সে মারা যায়, যদি কয়েকটা ডুরা মারা পর মারা গেলে তাকে বাকিটা মারতে হবে কবরের উপর দিয়ে। সে জানাজা পাবে, কাফন পাবে, দাফন পাবে, সবকিছু পাবে অবিবাহিত হওয়ার কারণে। আর যদি বিবাহিত হয় তাকে নাভি পর্যন্ত পুঁততে হবে মাটির নিচেই। পুঁতা পর তাও ন্যায়পরায়ণ সাক্ষী দরকার। এখন সাক্ষী আপনি নিজের পকেটে নিয়ে 3-4 জনকে নিয়ে, কারা যাদেরকে বলাৎকার করছে একটাও আজ পর্যন্ত সামনে আসে নাই। একটা তো দেখাবে আমাদেরকে যে এটা বলাৎকার করছে, একটা আসুক যে হ্যাঁ আমার সাথে হুজুরাই করছে। একটা লোককে সাজা আনতে পারে নাই। তার মানে যাকে বলছে কইরা মিথ্যা, আমরা পারবো না। কি বানোয়াট একটা গল্প। আর আমার দেশের সমস্ত প্রশাসন, আমার দেশের যে সমস্ত উপদেষ্টারা আছে এগুলো নাটক দেখতেছে। বড় লজ্জাজনক ব্যাপার। ইতিহাস আমরা ভুলি নাই। আমরা হুসাইনি শহীদি কারবালার ময়দানের গল্প জানি, আমরা শুনেছি। হুসাইনি রক্তে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের গায়ের মধ্যে আমাদের এখন প্রবাহিত। আমরা রক্ত দিতে রাজি, কারণ এক শহীদুদ্দিনের জন্য আমরা হাজার রোহিত শহীদ হতে রাজি আছি। যারা বলেন ঠিক কিনা, আর একটু যারা বলেন ঠিক কিনা। একটা দেখান মিডিয়ার সামনে যে কি করছে, দেখাতে পারে না। এরপরে আজকে সকালে আপনারা জানেন যে এইটা একজন কি করছে, এই রইস হত্যার ঘটনাকে উনি শেয়ার করছে। শেয়ার করার কারণে আজকে ফজরের নামাজ পড়ে প্রশাসনের ভাইয়েরা তাকে ধরে নিয়ে গেছে। উনি লাইভ এসে বলছে দেখেন আমার অপরাধ। অথচ আমরা মামলা নেওয়ার জন্য আজ কটা দিন, ওই 27 তারিখ থেকে আজ পর্যন্ত, 27 তারিখ থেকে আজকে কয় তারিখ, 5 তারিখ, আজ পর্যন্ত রাস্তাঘাট আমরা এই যে মিছিল তাকবীর সংগ্রাম তাদের পায়ে ধরে ধন্না দিয়ে পড়ে আছি, কিন্তু তারা মামলাটা পর্যন্ত নিচ্ছে না। গ্রেফতার তো দূরের কথা, আর একজন শুধু এই হত্যার কি করছে শেয়ার করার কারণে তাকে জেলে নিয়ে গেছে। আমার দেশের প্রশাসন তাদের, আমি আশ্চর্য হয়ে গেছি যে এরা কি মায়ের সন্তান না। আবার এমন ইতিহাস করুন কারবালার কাহিনী, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার শিশু আসগারকে বুকের ভিতরে নিয়ে যে বলতেছিল, হে হুসাইন, এজিদের সৈন্যরা, আমি অন্যায় করেছি, আমার সন্তান তো অন্যায় করে নাই, আমাদের অপরাধ হলো কালেমার দাওয়াত দিয়া। ঠিক রইস ভাইয়ের একই অপরাধ, সে তো বলাৎকার করে নাই, তার একটা অপরাধ রাসূলুল্লাহ ধ্বনি বলা, তার একটা অপরাধ ইয়া রাসূলুল্লাহ বলে তাকবীর দেওয়া, একটা অপরাধ নারায়ে রিসালাত বলা, একটা অপরাধ আল্লাহর রাসূলকে ভালোবাসা। তার জন্য সে জীবনকে কুরবানি দিয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা। ওই কারবালার ময়দানে ফোরাত নদীর কিনারায় হাজার এজিদি সৈন্যরা এক ফোঁটা পানি দেয় নাই, পানির বদলে তীর মারছে, তীরটা এসে বুকের ভিতরে লাগছে, সেই বুকটা জারজা হয়ে গেছে, কলিজা পর্যন্ত বাইর হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিনকে এই রকম কলিজাটা বাইর হওয়ার পর হাতের মধ্যে নিয়ে বলছে, ইয়া মুহাম্মাদান, হে নানাজি, আমার বিচার আপনার কাছে, আমার নালিশ আপনার কাছে। পৃথিবীর কোনো মানুষের কাছে আমরা বিচার চাই না, পৃথিবীর কোনো মানুষ রাজাগুজার কাছে বিচার চাই না। আমার আসগারের রক্ত ছুঁয়ে কসম করতেছি, হে পরওয়ারদিগার রব্বে কারীম, আমার বিচার আল্লাহ তুমি করবে। আমার এই ইতিহাসটা আমার নবীজি দেখতেছে, ইয়া মুহাম্মাদান বলে চিৎকার মেরেছিল। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না। শহীদের নাম মাওলানা রইসুদ্দিনের নাম বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে। জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইয়ের রক্ত দেওয়ার কারণে, মদিনালাকে ভালোবাসার জন্য যতদিন বাংলাদেশ থাকবে ওই রইসুদ্দিনের নাম শহীদ রইসুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লেখা থাকবে, কিন্তু আপনাদের নাম কুত্তা বিড়ালও নেবে না। জোরে বলেন ঠিক কিনা। যারা তাদেরকে হত্যা করেছেন আপনাদের নাম দুদিন পরে মানুষ ভুলে যাবে, কিন্তু শহীদ রইসুদ্দিনের নাম ইতিহাসের পাতায় উঠে যাবে। জোরে বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। সুতরাং মনে করছেন আপনারা লাভবান হয়েছেন না, লাভবান সুন্নিরা হয়েছে। তবে একটা অনুরোধ করি যে পৃথিবীর মধ্যে এমন কাজ করেছেন সুন্নি জামাতকে দামিয়ে রাখার জন্যে, কারণ আমি সকল সুন্নি জামাতকে আহ্বান করব, আর বসে থাকার সময় নাই। আমরা অন্যান্য দল 2-4 জন নিয়ে রাজপথে দাঁড়ায়, অন্যান্য দল 2-4 জন নিয়ে রাজপথে দাঁড়ায়, রাজপথ গরম করে। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু চট্টগ্রামের যেগুলো আছে, এই যদি ছাত্র সেনা আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিকেরা গাউসিয়া কমিটি যদি রাস্তায় দাঁড়ায়, সারা বাংলাদেশ অচল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা। এই ক্ষমতা আল্লাহ পাক আহলে সুন্নাত ওয়াল জামাতকে দিয়েছে। সুতরাং আহলে সুন্নাত প্রমাণ করেছে, যখন করোনা ভাইরাস হয়েছিল তখন আমার নিজের জামাই আমার ছোট বোনাই মারা গেছে,
আমাকে জানাজা পড়তে দেয় নেই, অথচ এই গাউসিয়া কমিটি তাকে দাফন কাফন করেছে। আমার চাচা, ছোট চাচা করোনা ভাইরাসে মারা গেছে, এই গাউসিয়া কমিটি যে গোসল করাইছে, দাফন কাফন করেছে। সুতরাং গাউসিয়া কমিটি, এই ছাত্র সেনার ভাইরা, আহলে সুন্নাতুল জামাতের ভাইরা মৃত্যুকে ভয় করে না। এরা মরণকে বরণ করে যখন রাস্তায় নামবে, তখন ইতিহাস হয়ে যাবে পৃথিবীর বুকে অন্যটা। জোরে বলেন ঠিক কিনা? আর একটু ছেড়ে বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন যখন সত্য ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, নবীজি অনেক সময় তাকে ভালোবাসতেন, আলামিন বলতেন, সত্যবাদী বলতেন। নবী কি ভালোবাসতেন? রাসূলুল্লাহ যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, কালেমার দাওয়াত যখন দেওয়া শুরু করলো, তখন রাসূলুল্লাহর শত্রু হয়ে গেলেন সবাই নিজের আপনজনেরা। এ মুসলমান, গভীর মনোযোগ, কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। এই জন্য একটু কথা আমি বলে যাই। হুসাইন ডাকতে বলে, যাই না, জাইনাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। আহলে সুন্নাতুল জামাতের ভাইয়েরা যারা আছেন, সবাই আলোচনাটুকু খুব ধীর গতিতে মনোযোগ দিয়ে কয়েক মিনিট আলোচনাটা শুনবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শিশু আজগার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায়ের পরে আলী আকবর, আমার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বড় সন্তান আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রক্তের পেয়ালা পান করলেন, পানির বদলে রক্তের পেয়ালা পান করলেন। নিষ্ঠুর বাইরি, শুনে নেন, দিলের কান্ডা লাগা শুনে নেন। এই কথাটা আমি কেন বলতেছি আজকে আহলে সুন্নাতুল জামাতকে বোঝানোর জন্য। আমার ভাইয়েরা, আলী আকবর বাড়ি ফিরে আসলেন, এসে ডাকতে বলে, মা, দুঃখিনী মা গো, একটু পানি দাও। আলী আকবর যখন পানি চাইলেন, ও মুসলমান সারা বানু ভিতর থেকে ডাকতে বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম, তোমার ভাইয়ের মোরা মুখখানা আমার দেখা লাগতো না। এই পিপাসায় কাতর হইয়া তোমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পিপাসায় কাতর হইয়া তোমার ভাইকে আমি বিদায় করে দিছি। আমি দুঃখিনী মা, আমার সন্তানকে আমি সহ্য করতে পারি না। আজকের ওই দিন ভাইয়ের মায়ের কান্না দেখে বুকটা ফেটে যায়। মা দুঃখিনী বলে, বাবারে, এই মাসের বেতন পেলে আমার সন্তান ফোন দিয়ে বলেছে, এই মাসে যখন বেতন পাবো, মা গো, তোমার জন্য ডাউল চাউল কিনে নিয়ে আসবো। গত মাসের বেতন পায় নাই, সন্তান 2000 টাকা হাওলাত করে মাকে দিছে, মা এটা দিয়ে তুমি খরচ করো। যুবক ভাইরা, সাংবাদিকরা যখন তাকে বলেছে চট্টগ্রাম থেকে আমার ভাইয়েরা সাহায্য সহযোগিতা নিয়ে গেছে, তখন দুঃখিনী মা কেঁদে কেঁদে বলতেছে, বাজান রে, আমার কলিজার টুকরা সন্তান বলেছে, মা গো, আর কটা দিন ধৈর্য ধরো গো মা, এই মাসে যখন বেতন আসবে তোমার জন্য কাপড়, তোমার জন্য ডাউল চাউল নিয়ে আসবো মা গো। ও মা, মা বলে কে আমারে ডাক দিবে? কে আর আমারে ফোনে মা বলে ডাক দিবে? আজকে মাকে বলি, মা গো, তোমার 1000 সন্তানেরা খাড়া আছে, তোমার 1000 সন্তানেরা জীবন দিতে প্রস্তুতি আছে। তোমার এক রইজ নয়, 1000 রইজ তোমার সন্তানেরা সামনে। মা গো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আলী আকবর ডাকতে বলে, জানাম দক্ষিণী মা, একটু পানি দাও, পানি দাও। আলী আকবরকে ডাকতে বলে, সাহারা বানু ডাকতে বলে, আলী আকবর রে, যদি পানি দিতে পারতাম তোর ভাই দুনিয়া থেকে বিদায় নিত না। ভাইয়ের কথা বলিয়া আলী আকবর মায়ের পায়ে কসম করে সালাম করে চলে গেলেন। সৈন্যদের সঙ্গে, জিদ বাহিনীর সঙ্গে মোকাবেলা হলো। পিপাসায় কাতর হয়ে অনেক কাতরাইতেছিল একটু পানির জন্য। আলী আকবর বলেছিল, এই আজিদের দালালেরা রে, আমার জীবনটা নিয়ে নিবি, কোনো দাবির কোনো নাই, কোনো কষ্ট নাই, আমি একটু মরার আগে একটু পানি খাইতেছে, একটু পানি আমারে দে। আলী আকবরের সামনে যে রকম এজিদ বাহিনী পুলিশ, ওই এজিদ বাহিনীর নাম শুনেছি, এই গন্ডার বাহিনী দেখি নাই। সেই গন্ডার বাহিনী পিপাসার পানি যদিও তার শত্রু হয়, যদিও কোনো মানুষ মুসলমান পিপাসিত পানির জন্য আমার ভাই মুখটা যখন আগায় দিছি, একটু পানির জন্য ছটফট করেছিল রে। তোরা কেমন বাংলাদেশের প্রশাসন হইয়া
তোরা দেশ রক্ষক, তোরা জাতির অহংকার, তোরা বাংলাদেশের অহংকার। তোদের হাত থেকে যদি একটু পানি না পায়, তোরা কত ভালোবাসিস, দেশকে ভালোবাসিস না। তোরা কেমন মায়ের সন্তান, তোরা কেমন বাবার সন্তান, পিপাসিত মানুষের গালে একটু পানি পর্যন্ত তোরা দিতে চাস না। আল্লাহর কসম করে বলি, এমন একটা দিন আসবে, সেদিন তোরাও মৃত্যুর সময় তোদের মুখে পানি পাবি না। জোরে বলেন ঠিক কিনা? আলী আকবরের সামনে ঠিক ওই রকম ইয়াজিদ বাহিনী পুলিশ যেমন পানি ধরেছিল, আলী আকবরের সামনে পানি ধরে এরকম ঢালা হয়েছিল। আলী আকবর পানি কানা নিয়ে একবার মুখি লাগাইবে, তাকে দেখে সাথী সঙ্গ কয়েকজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ডাকতে বলে, না রে না, আমার সাথী যারা তারও পিপাসায় কাতর হয়ে গেছে। আলী আকবর পানি পান করব না। কসম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভালোবাসায় জীবন দিয়ে গেলাম। আলী আকবর শাহাদতের পেয়ালা পান করলো। আলী আকবরের খবর চলে আসলো তাঁবুর মধ্যে। হুসাইন ডাকতে বলে, তাঁবুর ভাইরা শোনো, তোমরা শোনো, আবার ছোট সন্তান আলী আসগার দুনিয়া থেকে বিদায়। আলী আকবর বিদায় হয়ে গেছে। এখন আমরা মুসলিমায় কয়েকজন আছি, তোমাদেরকে অনুরোধ করি তোমরা চলে যাও। আমি রাসূলুল্লাহর কালেমার দাওয়াত দিতে এসেছি। যদি জীবন দিতে হয় জীবন দেয়া যাব, তবু আমি সত্যের দাওয়াত পৌঁছায় দিয়ে যাব। লোকজন বলে, না না, যদি যেতে হয় সবাই একসাথে যাব, যদি বাঁচতে হয় একসাথে বাঁচবো, মরতে হয় একসাথে মরবো। শপথ করে থেকে গেলেন। ওই শপথ করা বাহিনী যারা আছে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, আপনারা মরার জন্য কি প্রস্তুতি আছে? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আল্লাহ এই দুনিয়ার মধ্যে হয়তো 80 বছর বেঁচে লাভ কি, 50 বছর বেঁচে লাভ কি, যেতেই তো হবে। মুসা আলাইহিস সালাম যেমনে বলেছিল, আল্লাহ আমার হায়াত, আল্লাহ কয় মুসারে যত পর্যন্ত বাঁচতে চাও, তুমি একটা গরুর গায়ে যত পশম আছে, এই কটা দিন যদি বাঁচতে চাও তোমাকে হায়াত দেয়া হলো। মুসা নবী কাল্লা গো, তারপরে কি হবে? কয় তোমার মরণ হবে। মুসা নবী কয় যদি মরণই হবে তাহলে দুদিন পরে মরে লাভ কি? আমি বলবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা, মৃত্যু তো অবধারিত হবেই হবে, তবে শহীদ রক্ত, শহীদ রইজের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতকে মুসলমান ঐক্যবদ্ধ করার জন্য, সত্য ইসলামের পতাকা উত্তোলন করার জন্য আমরা হাসি মুখে জীবনটা দিয়ে দেব। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন ডাকতে বলে, যাই না রে, আমি তোমার কাছে দুটি কথা বলে যাই রে জয়নাব। আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব, আমার জয়নালকে দেখে রাখবা, ছোট্ট মানুষ। আজকে ইতিহাস দেখলাম আপনাদের অবরোধের মধ্যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, প্রতিবন্ধী ভাইয়েরা রাস্তায় নেমে গেছে। আমি দেখলাম নেটের মধ্যে ছোট্ট কয়েকটা ছেলে দেখলাম, স্কুলের ছেলেরাও, তারাও দেখি নারায়ে রিসালাত কালেমা মাথার মধ্যে বাঁধা, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিল্লাইতেছে। সামনে যায় প্রাণটা ভরে গেছে। ওই জয়নালের কথা মনে পড়ে গেল। হুসাইন বলতেছিল, জয়নাল রে তুই ছোট্ট মানুষ। সকিনারে বলতেছিল, সকিনারে জয়নাল ছোট মানুষ, তারে রেখে গেলাম, কারণ ইসলামের জন্য রেখে গেলাম। সেদিন জয়নাল বলেছিল, বাবাজি আমাকে রেখে লাভ কি, মরে তো যেতেই হবে। আরে রাসূলুল্লাহর প্রেমের মালা গলায় নিয়ে যদি মরতে পারি, আমি জয়নালের জীবন ধন্য। বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে রে বাবাজি। আজকে দেখলাম চট্টগ্রামের জমিনে ওই জয়নালের আদর্শই যে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো রাস্তার মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগানে পাগল বানাইতেছে। জোরে বল আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, যায় না জয়নাব রে, আমাকে মেরে ওরা ক্ষত করে ফেলবে, ওদের দিলে কোনো মায়া নাই। আরে আমার রইজের বুকের ভিতর দিয়ে রক্ত বাইর হয়, গাল দিয়ে রক্ত বাইর হয়। স্বীকারোক্তি কেমনে নিল, কত কষ্ট দিয়ে তারে মৃত্যুটা দিল, আর তাদের দিলের মধ্যে কোনো মায়া নাই। ওদিন হুসাইন বলেছিল, জয়নাব রে ওদের দিলে কোনো মায়া নাই, আমাকে মেরে ক্ষত করে ফেলবে। জয়নাব আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না। যদি আমার লাশটা দেখে, আমার লাশ দেখে সহ্য করতে পারবে না। জয়নাব, জয়নাব রে আমার সকিনারে আমার লাশের পাশে আসতে দিবি না।
জয়নাব রে, দ্বিতীয় দেবী শুনে রাখো জয়নাব, ও জয়নাব শুনে রাখো, যদি বেঁচে থাকো দুনিয়ার মধ্যে পৃথিবীর কোন রাজা বাদশার কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না। যদি বেঁচে থাকো রে জয়নাব, রাসূলুল্লাহর রওজা পাকে যায় আমি হুসাইনের সালাম কানি পৌঁছায় দিবি, আসসালামু আলাইকুম নানাজি, মায়া আসসালামু আলাইকুম নানাজি, আমার নানার রওজা পাকে আমার সালামটা পৌঁছায় দিবি। জয়নাব, জয়নাব রে শুনে রাখা রে, জয়নাব জলদি যাও আমার নানাজির পাগড়ি মোবারক নিয়ে আসো। সেদিন জয়নাব পাগড়ি মোবারক নিয়ে আসলেন, মুসলমান পাগড়ি আনিয়া হুসাইনের হাতের মধ্যে দিলেন। হুসাইন হাতের মধ্যে ধরিয়া চিৎকার মেরে বলেছিল, নানাজি ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ নানাজি, আমি হুসাইন আপনার পাগড়ি মোবারক হাতের মধ্যে নিলাম, যতক্ষণ পর্যন্ত আমি হুসাইনের ভিতরে জান থাকবে, আমি হুসাইনের ভিতরে শ্বাস প্রশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত যেন আমি বাতিলের কাছে মাথা নত না করি। হুসাইনের সৈনিকেরা রে, আজকে হুসাইনের সৈনিকেরা কোটি বাংলার জমিন থেকে শপথ করব, এই দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান আছে সত্য ইসলামের জন্য জীবনটাকে বাজি রাখবো। জোরে জোরে বলেন ঠিক কি না? আরো জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না? জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো। এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে তোমার আছে কি মান, জাগো সুন্নি মুসলমান। এ মুসলমান গভীর মনোযোগ, হুসাইন শপথ করেছিল রাহমাতুল লিল আলামিনের পাগড়ি মোবারক ধরে, আমরা শপথ করেছি রাসূলুল্লাহর সত্য আদর্শ বুকে ধারণ করে। যদি বলেন ঠিক কিনা? হুসাইন সেদিন বলেছিল, জয়নাব আমার বাবা জানের জুলফিকার মোবারক নিয়ে আসো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে জয়নাব যখন জুলফিকার মোবারক নিয়ে আসলেন, জুলফিকার মোবারক হাতের মধ্যে নিয়ে বলেছিল, বাবাজি আমি হুসাইন জীবনে তো এই তরবারি তোমার তরবারি হাতের মধ্যে নিলাম, আমি যেন বাতিলের সঙ্গে আপোষ না করি, আমি যেন অর্থের লোভে না পড়ে যায়, আমি যেন রাজ সিংহাসনের লোভে পড়ে না যায়, আমি যেন দুনিয়ার কোন লোভে না পড়ে যায়। বাবাজি আমার এই ন্যায়ের জন্য যেন আমার তরবারি চলে, বাতিলের কাছে যেন আমার মাথা নত না হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শপথ করেছিল সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতের মধ্যে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত আজকে হাতে হাত রেখে শপথ করব, কোন ভাই যেন অর্থের লোভে না পড়ে যায়। আমাদেরকে কিনার জন্য বাতিলেরা উঠে পড়ে লাগেছে, আমাদের নেতা কর্মীদেরকে তারা বড় বড় পদ দেখে দিয়ে দিতে চায়, তারা চাচ্ছে মুসলমান, তারা গোপনে গোপনে তারা ষড়যন্ত্র শুরু করেছে। এই করার মাথা যদি কিনতে পারি তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত পকেটে চলে আসবে। আমরা প্রতিজ্ঞা করব হুসাইনের মতো, এর আমরা হুসাইন যেমন প্রতিজ্ঞা করেছিল তরবারি হাতের মধ্যে নিয়ে, বাবাজি আমি হুসাইন তোমার তরবারি হাতের মধ্যে ধরেছি, জীবনের ভয় যেন না করি, জীবনের পরোয়া যেন না করি, মাথা যেন বাতিলের কাছে নত না করি, জীবন যেন ওদের হাতে কোরবানি হয়ে গেল, যেন অর্থের লোভে না পড়ি। আজকে সুন্নি জামাত আমরা যেন পিছু পাও না হই, পিছু পা হাঁটলে আমাদের আর দাঁড়ানোর জায়গা থাকবে না, নেমেছি তো পথে নেমেই থাকবো যতক্ষণ পর্যন্ত ন্যায় বিচার না পাবো। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, ডাকতে বলে জয়নাব, ও জয়নাব আমির হামজার বল্লভ মুবারক নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে। আমির হামজার বল্লভ মুবারক যখন নিয়ে আসলেন, বল্লভ মুবারক হাতের মধ্যে নিয়ে একটা চিৎকার মেরে বলেন, আমির হামজার ভাই বল্লভ হাতের মধ্যে নিয়ে বলে, আ মুহাম্মাদান, আমি আমির হামজার বল্লভ মুবারক। এক হাতের মধ্যে আর এক হাতের মধ্যে জুলফিকার, মাথার মধ্যে আপনার পাগড়ি মুবারক। আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। আমরা ওলি আল্লাহদের সৈনিক, আমরা বাংলাদেশ, এই বাংলাদেশ ইসলাম পেয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। আমির হামজার যেমন বল্লভ মুবারক পেয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়েছিল, আমরা আল্লাহর হক্কানি ওলিদেরকে পেয়ে খুশি হয়েছি। আমাদের ওলি আল্লাহদের দোয়া আছে, আমরা ওই ওলি আল্লাহদের কদম মুবারক
আল্লাহকে শপথ করে আমরা কসম করে ময়দানে নামবো, ওলি আল্লাহদের দোয়া নিয়ে আমরা ময়দানে ছুটবো। যতক্ষণ পর্যন্ত সত্যের বিজয় না হয়, ইসলামের বিজয় না হয়, যতক্ষণ পর্যন্ত রইস হত্যার বিচার না পায়, যতক্ষণ পর্যন্ত মুসলমান আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের ন্যায্য অধিকার না পায়, ততক্ষণ পর্যন্ত কোনো মায়ের সন্তান পিছু পা হব না। জোরে বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশে যারা আলোচনা করি, যারা আলোচনার ময়দানে আছি, যারা ভণ্ডকে ভণ্ডই বলি, আমরা মাজার জিয়ারতের পক্ষে, মাজার পূজার পক্ষে না। কিন্তু আজকে যারা মাজার পূজা আমাদেরকে বানিয়েছে, তারা ভুলে গেলে হবে না, তারা কিছুদিন আগে দুর্গা পূজা করছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইতিহাস ভুলে যাই নাই। প্রত্যেকের মোবাইলে ধারণা আছে, আপনারা মন্দিরের সামনে যা দুর্গার পাশে যে দোয়া করেছেন, আপনারা দুর্গাকে সামনে নিয়ে নামাজ পড়েছেন, আপনারা দুর্গা পাহারা রাত করে দিয়েছেন। আমরা দুর্গা পূজারি নই, আমরা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, আমরা পূজা করি না। জোরে বলেন ঠিক কিনা? দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে ভুলে যাবেন না, দামেস্কের মুসলিম ইমাম ছিল ইয়াজিদ তারে বলুরা রহমাতুল্লাহ আলাইহি, কথা বুঝেননি? আর তার ওই মসজিদের মুয়াজ্জিন যিনি ছিল, হুসাইনকে ধরলো। হুসাইন সেদিন চিৎকার মেরেছিল। হুসাইন যখন চিৎকার মারা পর ওর দিলে মায়া হয় নাই। রইস ভাই যখন আঘাতপ্রাপ্ত হয়ে অনেকবার অনুনয় বিনয় করেছিল যে আপনারা সাক্ষী নিয়ে আসেন, প্রমাণ নিয়ে আসেন, আমাকে মারেন না, ওদের দিলে মায়া হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকবার কাকুতি মিনতি করেছে, ওদের দিলে মায়া হয় নাই। হুসাইন তখন থুতু মেরেছিল মুখের ভিতরে, বলতেছে, হুসাইন বলতেছিল, আমি স্বপ্নে দেখেছিলাম আমার নানাজি বলতেছিল যে ওই কারবালার কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে, তুমি সেই কুকুর, সুতরাং তোমার দিলে কোনো মায়া থাকবে না। আমি মনে করি যারা রইসকে হত্যা করেছে তারা কোনো মানুষ নয়, তারা ওই কারবালা প্রান্তরের কুকুর। যারা বলেন ঠিক কিনা? ওই শেমর বাহিনী, ওই শেমরের দলে কোনো দয়া ছিল না, শেমরের দলে কোনো মায়া ছিল না। ওরা ছিল ইয়াজিদের পাঁচটা গোলাম, পাঁচটা কুত্তা। জোরে বলেন ঠিক কিনা? আর এই পাঁচটা কুত্তাগুলো এই পৃথিবীর মধ্যে নিরীহ একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছিল, শেমর আমাকে তুই মারিস না, কিন্তু কোনো কথা তার কাজে আসে নাই, কারণ ওর দিলে তো অর্থের মায়া, তার দিলে আছে আপনার সম্পদের মায়া। সেদিন হুসাইন কেঁদেছিল আর বলেছিল কি, ওই বুঝি রে নানাজিম ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজিম ডাকিতেছে আমায়, সে মোর তোরে বিনাই করি সালাসনার গলায় সুরি, এ গলাতে দিছেন সুমা আমারি নানা, ওই বুঝি রে নানাজিম ডাকিতেছে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের পেয়ালা পান করানো হলো। পান করায়া ক্ষান্ত হয় না, তার মাথাটা তরবারির উপরে ধরে থুতু নিক্ষেপ করা হলো। এরপরে মুসলমান গায়ের উপর দিয়ে 70টা ঘোড়া চালানো হলো। হুসাইনের গায়ের গোস্তগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে গেল। হুসাইনের প্রতিটা টুকরার মধ্যে সেদিন আওয়াজ শুনতে পেয়েছে কারবালার মানুষগুলো, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। এ মুসলমান, গভীর মনোযোগ। হুসাইনকে মেরে ক্ষত বিক্ষত করেছে 21টি তরবারি মুসলমান, 21টি বা মুসলমান শুনে নাও তরবারির আঘাত। পৃথিবীর মধ্যে 72টি তীরের আঘাত, মুসলমান শুনে নাও 33টি বল্লভের আঘাত এই পৃথিবীর মধ্যে তার গায়ের মধ্যে মারা হয়েছে। পণ্যের কাপড়টা পর্যন্ত খুলে নেওয়া হয়েছে,
পণ্যের কাপড়টা পর্যন্ত হুসাইনের গা থেকে খুলে নেওয়া হয়েছে। তবু হুসাইন সত্যের জন্য লড়াই করে গেছে। আর সুন্নি জামাতের ভাইরা হুসাইনের সৈনিক, কারণ আল হাসান আল হুসাইন হবে জান্নাতীদের সরদার, সুতরাং যুবকদের সরদার হবে আল হাসান আল হুসাইন। সুতরাং আহলে সুন্নাতুল জামাতের ভাইরা, সুতরাং আপনার ওই জান্নাতের সরদার যে পথে জীবন দেয়া গেছে আমরাও সেইভাবে দিতে চাই। শুধু রাসূলুল্লাহর ভালোবাসায় জীবনটাকে কুরবানি করে দিতে রাজি আছি কি না? আর একটু জোরে বলেন আছি কি না? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের সরদার, জান্নাতের সরদার। উনি জীবনটা দিয়ে গেছে, তবু মাথা নত করে নাই। হাসান হুসাইন সংগ্রাম করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা মাথা নত করে নাই। সর্বশেষ পরি একটা কথা বলি, রাসূলুল্লাহর দরবারে কোন শ্রেণী মানুষের, আল্লাহর দরবার নবীজির দরবারে কত মর্যাদা, আপনি এই কথাটা বলে যাই ভালো করে বোঝানোর জন্য। অনেক ইতিহাস আপনার কিয়ামতের ময়দানে একদল মানুষ রাসূলুল্লাহর কাছে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য করেন। নবীজি বলবে তোমরা কারা? বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা এজিদের দলে ছিলাম, এজিদের দলেও ছিলাম না, আমরা হুসাইনের দলেও ছিলাম না। এই আহলে সুন্নাত ওয়াল জামাত শুনবেন খেয়াল করে, এখন যারা পিছপা হবেন হওয়ার আপনার ব্যক্তিগত ব্যাপার। মুনাফিক মুসলমান, দেলি মুসলমান, রেশমি মুসলমান, আমার নবীজির জামানা থেকে অসংখ্য মুনাফিক মুসলমান ছিল। পৃথিবীর ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি অসংখ্য মুনাফিক ছিল। উসমানকে হত্যা করলো কারা? আলীকে হত্যা করলো কারা? হযরত উমরকে হত্যা করলো কারা? আমরা ভুলে যাই না, ইতিহাস ভুলে যাই নাই। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত সতর্ক থাকতে হবে, ওই মুনাফিকরা যেন আমাদের ভিতরে প্রবেশ না করে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলবে আমরা এজিদের দলেও ছিলাম না, হুসাইনের দলেও ছিলাম না। নবীজি বলবে আমিও আজকে তোমাদের পক্ষেও না বিপক্ষেও না, তোমরা দূর হয়ে যাও। আর এক দল লোক ধরে আসবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য কর। নবী বলে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের দলে ছিলাম, তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, বর্ষা মারি নাই, পাথর মারি নাই। নবীজি বলবে আমার হুসাইনকে যখন হত্যা করেছিল তোমরা দেখছো, যদি ওদের হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইনকে এভাবে নির্মমভাবে হত্যা করতো না। আমার হুসাইন যখন কেঁদেছিল ইয়া মুহাম্মাদান, আমি নবী রওজায় থাকতে পারি নাই, ছুটে চলে আসছি। আমি নবী, আমার নবীজির কলিজার মধ্যে লাগছে, আমার হুসাইনের রক্ত যখন জমিনের মধ্যে পড়ছে আমি নবী সহ্য করতে পারি নাই। আমার হুসাইন যখন তরবারির পিছনে সেই পড়ে যখন ইয়া মুহাম্মাদান বলে ডাক দিছে আমি নবীজি সহ্য করতে পারি নাই, রওজা থেকে ছুটে আসি। অথচ তোমাদের দিলে মায়া হয় নাই, তোমাদের দিলে দয়া হয় নাই, তোমরা হত্যা করেছো, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছো। আমি নবী আজকে তোমাদের সাহায্যের হাত বাড়াইবো না, তোমরা দূর হয়ে যাও। আর এক দল লোক দৌড়ে আসবে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে সাহায্য করেন। নবীজি বলবে তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই, তবে উলামায়ে কেরাম যখন শানে কারবালার আলোচনা করতো নবী গো, তখন আমরা হুসাইনের মহব্বতে চোখে পানি আসছে, হুসাইনের কথা বললেই বুকের ভিতর কাঁপন ধরছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা তো হুসাইনকেও পাই নাই, আমরা নবীজিকেও পাই নাই, এজিদকেও পাই নাই। আমার নবী বলবো আয় তোরা, আমি নবী তোদের বুকে নিয়ে জান্নাতে যাব। কারণ আমার হাসান হুসাইনের জন্য যাদের চোখ দিয়া পানি গড়ায় পড়বে, যাদের অন্তরাত্মা কানবে, আমি নবী হাত ধরে জান্নাতে নিব। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা কর্মী হলো হাসান হুসাইনের সৈনিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা সৈন্য হলো হাসান হুসাইনের সৈনিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা নক্ষত্র হলো হাসান হুসাইনের সৈনিক। সুতরাং হাসান হুসাইনের সৈনিকেরা পৃথিবীর কোনো পরোয়া করে না, কোনো বোমাকে ভয় পায় না, কোনো ক্ষেপণাস্ত্রকে ভয় পায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীরা আমরা জীবনে শান্তিপ্রিয় দল, আমরা হুসাইনি প্রেমিক দল, আমরা চোখের পানিতে প্রমাণ করতে চাই, আমরা আকাশ বাতাসকে জানিয়ে দিতে চাই, আমরা রাসূলকে ভালোবেসে, আমরা হুসাইনকে ভালোবেসে আমরা জীবন কি অন্যায় করেছি। আমাদের ভালোবাসা নবীকে দুরূদ পড়া, আমাদের ভালোবাসা নবীর কিয়াম করা, আমাদের ভালোবাসা আমার নবীর সালাতু সালাম বলা, আমাদের ভালোবাসা আমার নবীকে হাজার নাজার মানা, আমার নবীর ভালোবাসা হয় আমরা হাসি মুখে জীবন দিতে রাজি আছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।